আমার আপাদমস্তক সব কিছুর সমাধান দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর সমাধান দিয়েছে। কোরআন আমার আত্মার সমাধান দিয়েছে, কোরআন আমার জীবনের সমাধান দিয়েছে, কোরআন আমার পরিবারের সমাধান দিয়েছে, কোরআন আমার সমাজের সমাধান দিয়েছে, কোরআন আমার রাষ্ট্র ব্যবস্থার সমাধান দিয়েছে, কোরআন আমার বিশ্ব ব্যবস্থার সমাধান দিয়েছে। অতএব কোরআনকে মানলে পরিপূর্ণভাবে মানতে হবে। আইয়ামে জাহেলিয়াতে তো আর ইসলাম ছিল না, আইয়ামে জাহেলিয়াতে ঈমান ছিল না, আইয়ামে জাহেলিয়াতে কলেমা ছিল না, আইয়ামে জাহেলিয়াতে দয়াময় আল্লাহ তাআলার সন্ধান ঠিকানা, কোন পথে গেলে, কোন পদ্ধতিতে ইবাদত করলে, কোন ধারায় নিজেকে পরিচালিত করলে স্রষ্টার আপন হওয়া যায়, সেই সিস্টেম আইয়ামে জাহেলিয়াতে ছিল না। আমাদের প্রিয় নবীকে দয়াময় আল্লাহ তাআলা দান করে, প্রেরণ করে মূলত আমাদেরকে সেই রহমত দান করেছেন। প্রিয় উপস্থিতি, আমি আমাকে চিনার জন্য, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সেটা উপলব্ধি করার জন্য, আমার জীবন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেটা বুঝার জন্য প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা? দেখেন, সে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জীবনের সংজ্ঞা ছিল না। জীবন বলতে বস্তুবাদকে তারা বুঝাতো, অর্থাৎ বস্তুবাদী জীবন ব্যবস্থা তারা পরিচালিত হতো। তাদের জীবনের ঊর্ধ্বে এমন কিছু বিষয়কে তারা গুরুত্ব দিত এবং এমন কিছুর উপাসনা তারা করত যেগুলো তার জীবনের জন্য নয়, অর্থাৎ জীবনের মূল নয়, তার জীবনের কেবল উপকরণ। মানুষ শ্রেষ্ঠ জীব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সেই মানুষ কখনো তার নিচের, যেহেতু আমরা শ্রেষ্ঠ, তাই এই শ্রেষ্ঠ মানুষ তার নিচের কোনো বস্তুর জন্য তার জীবনকে উৎসর্গিত করতে পারে না। তার জীবনের নিচে যার অবস্থান, কোনো বস্তুর উপাসনা, ইবাদত মানুষ করতে পারে না। এই সত্যটা কিন্তু ছিল না। মানুষ মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল, গাছ পূজা, বাঁশ পূজা, আগুন পূজার মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। মানুষকে মানুষ হত্যা করা পেশা ছিল, নেশা ছিল। মানুষ মানুষের উপর জুলুম করা তাদের কর্ম ছিল, তাদের সেই বাহাদুরির মধ্যে ছিল। মানুষের উপর জুলুম করতে পারলে তাকে বড় বাহাদুর হিসেবে মানুষ চিনত। এমন পরিস্থিতি সে আইয়ামে জাহেলিয়াতে। বলছিলাম, জীবন যখন তার সত্য হারিয়ে ফেলল, যে আমার এই জীবন দয়াময় আল্লাহ তাআলার জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহ তাআলাকে চিনে, জেনে, বুঝে তারই ইবাদত বন্দেগী করার জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন সেদিকে না গিয়ে ভিন্ন পথে যায়, ভিন্ন কিছুর ইবাদত করে, উপাসনা করে, তাহলে সেটাকে আর জীবন বুঝায় না। সে জীবনের সত্য খুঁজে পায় নাই, সে জীবনের ঠিকানা খুঁজে পায় নাই, সে জীবনের মূল চিনতে পারে নাই। এই জীবনের মূলকে চিনিয়ে দেওয়ার জন্য, জীবনের সত্য খুঁজে পাওয়ার জন্য প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সেটাই বললেন, তোমরা আমাকে পাবা, আমার অনুসরণ হবে, আমাকে মান্য করা হবে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন হতে পারো। আমি গত জুমার আগের জুমায় এই আলোচনাটা এনেছিলাম যে আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহকে অনুসরণ করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। এটার দলিল, এটার প্রমাণ হলো আমরা প্রিয় নবীকে মানি,
আমরা প্রিয় নবীকে বিশ্বাস করি, আমরা আল্লাহর হাবিবের পক্ষে আছি, আমরা আল্লাহর বন্ধুর পথে চলি। আওয়াজে বলুন সুবহান। কেন না? আমি যে আল্লাহ যে আমাকে কবুল করলেন, আমি যে আল্লাহর পথে আছি, সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না, সেটার কনফার্মেশন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়নি। আল্লাহ কোনো বান্দার সাথে সরাসরি সম্পর্ক করেনি, সরাসরি আল্লাহর বান্দার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই। যদি থাকতো, কোরআন আমার উপর আসতো, আপনার উপর আসতো, ওহী আমার উপর আসতো, আপনার উপর আসতো। বাস্তব কথা হলো, কোরআন একবারই নাজিল হয়েছে, আর কোরআন নাজিল যেহেতু নবী রাসূল আর আসবে না, সেহেতু কোরআন আর আসার সম্ভাবনা নাই, ওই কোরআনটাই আছে, থাকবে। তাহলে বোঝা গেল যে সেই প্রাণাধিক প্রিয় নবী যেই মিশন, যেই শিক্ষা আমাদেরকে দান করেছেন, সেটার উপর আমাদেরকে স্থায়িত্ব থাকতে হবে, সেটার উপর আমাদের উপর অটল অবিচল থাকতে হবে। সেই পথ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। পৃথিবীর আর কেউ কোনো পথ দিলে সেটা পথ হবে না। আমি যদি প্রিয় নবীর পথে চলি, আমি যদি প্রিয় নবীর দেওয়া পথে থাকি, তাহলে আমি আল্লাহর পথে আছি, আল্লাহর দেওয়া পথে আছি, সেটার প্রমাণ হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং আল্লাহর রসুলের অনুসরণ করলো, খেয়াল করবেন এখানে আল্লাহ আল্লাহর রসুল দুইভাবে এনেছেন। আবার আরেকটা আয়াতের মধ্যে স্পষ্ট করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে একেবারে প্রিয় নবীকে ইন্ডিকেট করে বলছেন, যে আমাকে ভালোবাসতে চায়, যে আমার আপন হতে চায়, ওহে আমার বন্ধু হাবিব, আমি আপনাকে বলে দিলাম, আপনি তাদেরকে বলে দেন যে তোমরা আমি নবীর আপন হয়ে যাও, নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, তবে আল্লাহ তোমাকে তোমার হয়ে যাবে, তোমাকে কবুল করে নেবে, তোমার আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে পাক অসংখ্য জায়গায় আল্লাহ রসুলের অনুসরণের কথা বলা হয়েছে। আল্লাহ কখনো তার প্রিয়তমা হাবিবকে বাদ দিয়ে কোনো আয়াত নাজিল করে নাই। আল্লাহ যেখানে রসুলও সেখানে, আমার থেকে এখানে শত শত হাজার হাজার ডকুমেন্টস আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানতে বললে আমাকে মানো, আমার রসুলকে মানো, অনুসরণ করতে বলে আমাকে করো, আমার রসুলকে অনুসরণ করো, আমার পক্ষে আসো, আমার রসুলের পক্ষে আসো, আমাকে যে কষ্ট দিলে আমার রসুলকে যে কষ্ট দিল, এভাবে আল্লাহ এবং রসুল একসাথে করে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেটার প্রমাণ কলেমা শরীফ। আল্লাহ এবং তার রসুল, আমি উল্লেখ করেছি আপনাদেরকে যে তৌহিদ কেবল তৌহিদের বিশ্বাসের নাম, কেবল তৌহিদের প্রতি ঈমানের নাম, কেবল আল্লাহকে ভালোবাসা বা আল্লাহকে মানার নাম বা আল্লাহকে বিশ্বাসের নাম ঈমান নয়। ঈমান হলো তৌহিদ রিসালাতের প্রতি বিশ্বাসের নাম। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তৌহিদ রিসালাতের প্রতি বিশ্বাস, এরপরও আরো অনেক শাখা আছে। যেমন আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে আমরা এই কলেমাটা পড়ছি, কি সাক্ষ্য দিচ্ছি? আমরা আল্লাহকে মানি, আমরা ফেরেশতাদেরকে মানি, আল্লাহর রাসূলদেরকে মানি, আমি আসমানি কিতাবকে মানি, আমার তকদিরে বিশ্বাস করি, আমি আবার জীবিত হব, সেটার প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক না বেটি? কোনো একটা শাখা যদি অস্বীকার করেন, কোনো একটা বিষয় যদি অস্বীকার করেন, আপনি সব মানলেন, তকদির মানেন না, ঈমান থাকবে? আপনি সব মানেন, আবার জীবিত হবেন, পুনরুত্থান, সে হাসরের ময়দানে আবার জীবন দেবে, আবার আমাদেরকে জীবিত করবে, হাসরের ময়দানে একত্রিত করবে, সেটার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি কি ঈমানদার হতে পারবেন? আপনি সবই মানলেন, কিন্তু আপনি আল্লাহর আসমানি কিতাব কোরআন, এর আগে তৌরাত, জবুর, ইনজিল, এরকম আরো যে শত শত সহিফা, ছোট ছোট বিশুদ্ধ আসমানি কিতাব নাজিল হয়েছে নবী রাসূলের উপর, সেই কিতাব হয়তো আমি পাই নাই, আমি দেখি নাই, কিন্তু আমার বিশ্বাস রাখতে হবে আসমান থেকে নবী রাসূলের উপর যত সহিফা বা যত কিতাব নাজিল হয়েছে, সকল কিতাবের উপর আমার বিশ্বাস। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? শুধু তা নয়, আমি সব বিশ্বাস করলাম, কিন্তু আমি আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করলাম না, নবীদেরকে বিশ্বাস করলাম না, হবে না।
আমি সাক্ষ্য দিচ্ছি ওয়া রাসূলিহি, রসুল মানি প্লোরাল, বহুবচন, একজন নয়, যত নবী রসুল দুনিয়াতে আদম আলাইহিস সালামের পর থেকে আমাদের প্রিয় নবী পর্যন্ত তাশরীফ এনেছেন, সকল নবী রসুলের নাম জানা অজানা সবার উপর আমার ঈমান। ঠিক কিনা? কোন একজন নবীকে যদি অস্বীকার করেন, আপনি নাম জানেন না, আপনি বললেন যে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন সবার প্রতি বিশ্বাস, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মানি না, ঈমান হবে? হবে না। একজনকে অমান্য করলেও ঈমান হবে না। সবাইকে মানলেন, মুসা আলাইহিস সালামকে মানলেন না, তাও ঈমান হবে না। তাহলে কি বুঝায়? যে পূর্ণতা বুঝায়, অর্থাৎ সকল নবী রসুলকে ভালোবাসতে হবে, সকল আসমানি কিতাবকে ভালোবাসতে হবে, সকল ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে, মানে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, তকদিরের প্রতি ঈমান রাখতে হবে। মৃত্যুর পর আবার জীবন পাবেন, আবার বিচার কাজ হবে, হাসরের ময়দানে একত্রিত করা হবে, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা পূর্ণ আস্থা রেখেছে, পূর্ণ বিশ্বাস রেখেছে, তারাই সফল হয়েছে। যারা পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রাখতে পারে নাই, তারা বিফল হয়েছে। কিছু মানুষ আছে ডিরেক্টলি আল্লাহ এবং রসুলের বিরোধিতা পর্যায়ে, দূর থেকে, যে আমরা আল্লাহ মানি না, রসুল মানি না, স্রষ্টা মানি না। এমন কিছু মানুষ পৃথিবীতে ছিল, আছে, থাকতেও পারে। ঠিক কিনা? আবার এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলেও, ইসলামে দাখিল হয়েছে এটা দেখিয়েও, তারা আবার আল্লাহ রসুলের প্রতি পূর্ণ আস্থা রাখে না, পূর্ণ বিশ্বাস তাদের নাই, রসুলের প্রতি পূর্ণ ভক্তি নাই, প্রিয় নবীর প্রতি পূর্ণ ভালোবাসা নাই। তো বলা হচ্ছে তাদেরকে মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। দেখেন, সবকিছু থাকা সত্ত্বেও, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, আল্লাহ সব কিছু থাকা সত্ত্বেও তাদের পরিচয়টা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুনাফিক। কি দিচ্ছেন? আরো জোরে বলেন, কি দিচ্ছেন? মুনাফিক দিচ্ছেন। তাহলে বুঝা গেল সফল কারা? সফল হলো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থার সাথে আল্লাহ রসুলের দেওয়া পথে মতে চলে থাকে, জীবন উৎসর্গিত করে, জীবন পরিচালিত করে, তারাই হলো মহা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন। আল্লাহ এবং তার রসুলের প্রতি যাদের পূর্ণ অনুসরণ আছে, কিছু মানলাম, কিছু অস্বীকার করলাম, এটার নাম ঈমান নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু মানবে না, এটার নাম কি ঈমান? তোমরা কি এমন হতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন না। মানলে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি আল্লাহর কোরআন মানলেন, কোরআনের আয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত আদায় করো, ভালো, আমি সবই সুন্দরভাবে করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, তোমরা জুলুম করিও না, তোমরা জালেমের সঙ্গী হইও না। আমি জুলুম পছন্দ করি না। এক শিরিক, এক জুলুম। এই শিরিককে আবার জুলুমও বলেছেন, জুলুমকে আবার শিরিকও বলেছেন। এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তো আমি আল্লাহর হুকুম মান্য করলাম, নামাজ পড়লাম, আবার আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমি জুলুম করলাম, জালেমের সঙ্গী হয়ে গেলাম, তাহলে আমার পূর্ণ বিশ্বাস হলো না, পূর্ণ অনুসরণ হলো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানলা, কিছু না মানলা, এটার নাম ঈমান নয়, এটার নাম বিশ্বাসী নয়, এটা ঈমানদারের চরিত্র নয়। আমি নামাজ পড়লাম, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করলাম, আমি এখান থেকে গিয়ে মিথ্যার সঙ্গী হয়ে গেলাম, মিথ্যা চর্চা করলাম, অন্যায় করলাম, মানুষের হক নষ্ট করলাম, আল্লাহ এবং রসুলের দুশ্মনী করলাম, আল্লাহ এবং রসুলের দুশ্মনদের সাথে আমার সম্পর্ক জড়ালাম, আমি ভালোবাসলাম, অথচ প্রিয় নবী বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রসুলের দুশ্মন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। কোরআনে পাকে স্পষ্ট নির্দেশনা, যারা আল্লাহ রসুলের দুশ্মন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করিও না। আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ রসুলের দুশ্মন, বাতিল, জালেম, অপশক্তির সাথে বন্ধুত্ব করে এরকম অহরহ মানুষ পৃথিবীতে আছে কি নাই? আজকে দেখেন আল আরব, যে আল আরবকে সৌদি আরব বানিয়েছে এই ইবনে সৌদের গোষ্ঠীরা, তাদের সম্পর্ক ইমানদারের নয়, তাদের সম্পর্ক সবগুলো বাতিল জালেমের সাথে। ঠিক না বেঠিক? তাদের সম্পর্ক ইমানদারের সাথে নাই,
মানুষের সাথে নাই, মানবতার সাথে নাই, তাদের সম্পর্ক বাতিল জালেম অপশক্তির সাথে। জর্ডান বলেন, মিশর বলেন, আজকে যাদেরকে ইসলামী রাষ্ট্র বলা হয় মৌখিকভাবে, যেখানে বেশিরভাগ মানুষ মুসলমান হিসেবে বসবাস করে, এইসব জায়গার মধ্যে দেখবেন তাদের কোনো ফিলিস্তিনি বিষয়ে তাদের কোনো প্রতিবাদ নাই, মানবতার উপরে নৃশংস হামলার তাদের কোনো প্রতিবাদ নাই, সেটার প্রতিহত করার তাদের কোনো প্রতিবাদ নাই। অতএব বোঝা যায় তারা ইমানদারকে বন্ধু বানায় নাই, তারা কাফেরদেরকে বন্ধু বানিয়েছে, জালেমকে বন্ধু বানিয়েছে। কোরআনে বলছে আমার হাবিবের দুশমনকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই বিপদে পড়বে, তোমরা ইমানদার নও, তোমরা জালেমের সঙ্গী। ঠিক কিনা? তো তাহলে শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি আল্লাহ আল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, কলেমা উচ্চারণ করলে, কোরআন তেলাওয়াত করলেই মুসলমান হয় না। আমি বারবার এই কথাগুলো বলি এই জন্য যাতে আমি সতর্ক থাকতে পারি, আমি যাতে সতর্ক থাকতে পারি, আমি যাতে এইসব বাতিল শয়তানগুলোর মুনাফিকগুলোর প্ররোচনায় না পড়ি, তাদের ধোঁকায় যাতে আমি পা না দেই, সেজন্য সতর্কতামূলক। শুধু আমি কেন বলবো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুনাফিকদের থেকে সতর্ক থাকার জন্য বলেছেন। কাফেরের কথা একবার উল্লেখ করলে মুনাফিকের কথা 3 বার উল্লেখ করেছেন। কেননা কাফের এত ক্ষতি করতে পারবে না যত ক্ষতি মুনাফিক করবে। আজকের ফিলিস্তিন এই অবস্থায় কাফের মুশরিকরা দায়ী নয়, এই অবস্থায় এই নামদারি মুনাফিকরা দায়ী। ঠিক না বেঠিক? আজকে যদি সেখানে তারা স্থান না দিত, বসতি করতে না পারত, তাহলে আজকের এই ফিলিস্তিনের এই পরিস্থিতি, গাজার এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এটা একদিনে হয় নাই, এটা শত বছরের পরিকল্পনা তাদের। সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে আজকের এই দিনে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, আল্লাহ এবং তার রসুলের পূর্ণ অনুসরণ, পূর্ণ অনুকরণ থাকতে হবে। কিছু মানলাম, কিছু ছেড়ে দিলাম, সেটা হবে না। একটু আগে বললাম যে আমি আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহর হুকুমে জুলুম মুক্ত হলাম না, অন্যায় মুক্ত হলাম না, জালেমের সঙ্গ ছাড়লাম না, তাহলে আমি আল্লাহর হুকুম মানলাম না, আমি কোরআন মানলাম না। কোরআনের কিছু আমার ভালো লাগলে সেটা অনুসরণ করি, অর্থাৎ আমার ভালো মানে আমার পক্ষে থাকা, আমি যে কাজটা করি সেই কাজের পক্ষে থাকলে, আর আমি যেই কাজ করি সেটা অন্যায় হলে সেই কাজের বিপক্ষে যদি কোরআনের কোনো ফয়সালা থাকে, তাহলে আমি এই কোরআনের পক্ষে আর যাই না, তখন আর কোরআন অনুসরণ করি না। এটাকে কোরআনের অনুসরণ বুঝাই না। কোরআন আমার আপাদমস্তক সব কিছুর সমাধান দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু সমাধান দিয়েছে। কোরআন আমার আত্মার সমাধান দিয়েছে, কোরআন আমার জীবনের সমাধান দিয়েছে, কোরআন আমার পরিবারের সমাধান দিয়েছে, কোরআন আমার সমাজের সমাধান দিয়েছে, কোরআন আমার রাষ্ট্র ব্যবস্থার সমাধান দিয়েছে, কোরআন আমার বিশ্ব ব্যবস্থার সমাধান দিয়েছে। অতএব কোরআনকে মানলে পরিপূর্ণভাবে মানতে হবে। সেজন্য আমাদের এখন যেটা হয় যে না, কোন রকম নামাজ পড়লে মনে হয় আমি মুক্তি পেয়ে গেছি, এটার নাম ইসলাম নয়। এই মুক্তি পাওয়াটা এজিদও পেয়ে যেত, নাউজুবিল্লাহ মিন জালিক। এজিদও কোনো রকম নামাজ পড়তো আর কি। ঠিক না বেঠিক? এজিদের নামাজ নয়, এটা শয়তানের পায়ে কি মাথা ফেলা। আর মুমিন নামাজ পড়লে সেটা আল্লাহর কদম মুবারকে মাথা ফেলা। আওয়াজ দিয়ে বলো সুবহান। ব্যস্ত মাস শুধু নামাজ বললে নামাজে হয় না। যদি এরকম হতো তাহলে এজিদ বাহিনীর সবাই বড় পরহেজগার বুজুর্গ থাকতো না, তাদের চেয়ে নিকৃষ্ট কাফের পৃথিবীতে আর কেউ জন্ম হয়নি, হবেও না। ঠিক না বেঠিক? এভাবে ঈমান রাখতে হবে প্রিয় উপস্থিতি। তাই আমাদের জীবনের সফলতা, আমাদের মহাজীবনের সফলতা হলো আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ এবং রসুলের পূর্ণ অনুসরণ। তো একটা কথা হলো, আল্লাহর অনুসরণ বলতে আলাদা কোনো কিছু নাই, যদিও বা কোরআনে পাকে এটা ভালোবাসার তাকিদে, আল্লাহ এবং রসুলের সাথে সম্পৃক্ততা করিয়ে দেওয়ার তাকিদে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বাস্তবিক অর্থ হলো আল্লাহর অনুসরণ বলতে কোনো কিছু নাই, প্রিয় নবীর অনুসরণটাই আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। কারণ আপনি কাউকে অনুসরণ করলে তাকে দেখতে হবে, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? আপনি কাউকে অনুসরণ করলে এই তার মতো হাঁটে, এই তার মতো কথা বলে, এই তার অনুসরণ করে, এই তার মতো পথ চলে, এই তার মতো আলোচনা করে, এই যে একটা অনুসরণ বুঝায়, অনুকরণ বুঝায়, এই অনুসরণ অনুকরণের জন্য সেটা দেখতে হয়, সেটা প্রকাশ্য থাকতে হয়। প্রিয় নবী দুনিয়াতে প্রকাশ্য ছিলেন, আছেন, সেজন্য আমরা সেই অনুসরণ অনুকরণটা আমরা প্রিয় নবীকে করছি। তো প্রিয় নবীর অনুসরণ আল্লাহরই অনুসরণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নামাজ পড়ো, এটার মধ্যে কি নামাজ পড়া যাবে? বলেন সবাই। আল্লাহ বলছেন নামাজ পড়ো, এটার মধ্যে কি নামাজ পড়া যাবে? নামাজ এটা কি? কাকে বলেন নামাজ? কেমন পড়তে হয় নামাজ? কিভাবে নামাজ পড়তে হয়? এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। প্রিয় নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে অনুসরণ করে সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন নামাজ পড়ি প্রিয় নবী নামাজ যেভাবে পড়েছে, ঠিক না বেঠিক? আমরা রুকু দেই প্রিয় নবীর রুকু অনুসরণ করি, আমরা সিজদা দেই আল্লাহ সিজদা অনুসরণ, আল্লাহ সিজদা দিতে হয় না, ঠিক না বেঠিক? প্রিয় নবীর সিজদা দেখে আমরা সিজদা দেই, প্রিয় নবীর রুকু দেখে আমরা রুকু করি। প্রিয় নবীর যত জাহিরিভাবে যে আমলটা আমাদেরকে করে দেখিয়েছেন সেটার উপর আমাদের অনুসরণ অনুকরণ। সেজন্য অনুসরণ অনুকরণ আল্লাহর হয় না, অনুসরণ অনুকরণ প্রিয় নবীর হয়। হ্যাঁ, প্রিয় নবীর অনুসরণটাই আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ, ঠিক কিনা? প্রিয় নবীর অনুসরণ কার অনুসরণ? এখন আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, অনুসরণ করছি কার? প্রিয় নবীর। অনুসরণ করছি কার? আমি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে গেলাম, আল্লাহর ধ্যানে চলে গেলাম, আল্লাহকে মানলাম, আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর পক্ষ থেকে কিছু চাইলাম। এই যে সিস্টেমটা, নামাজে ঢুকা, নামাজ থেকে বের হওয়া, সিস্টেমটাই তো প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন। সেজন্য প্রিয় নবীকে বাদ দিলে ঈমান হয় না, কলেমা হয় না, ইবাদত হয় না। এই প্রিয় নবীকে বাদ দিলে এগুলো তো হয় না, নিজের অস্তিত্ব হয় না, নিজের জীবনটাই হয় না, ঠিক না বেঠিক? তাই জীবনের মহা সফলতা হলো প্রিয় নবীর পক্ষে থাকা। যারা প্রিয় নবীর পক্ষে আছে তারাই মহা সফল কাম, ঠিক না বেঠিক? আজকে যুগে যুগে অনেক মানুষ আসবে, এখনো অনেক মানুষ আছে, কিন্তু প্রিয় নবীর জাহিরি সময়ে সাহাবায়ে কেরামের মর্যাদায় কেউ আসবে? তাদের মর্যাদা কেন? তাদের জীবন এত মহাসফল কেন? আল্লাহ তাদেরকে জান্নাতি কেন বললেন? আল্লাহ তাদেরকে মহাসফল কাম কেন বললেন? এটা তাদের ক্যাপাসিটিতে, তাদের যোগ্যতায় না, তাদের আলাদা কোনো যোগ্যতা নয়, প্রিয় নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর কারণে তাদের এই মর্যাদা বেড়ে গেছে। অতএব এখনো পর্যন্ত, কারণ নবীর মৃত্যু হয় না, আমাদের নবী কেন কোনো নবীর মৃত্যু হয় না? সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী আবাদান আছে, কলেমার মৃত্যু নাই, রহমতের মৃত্যু নাই। প্রিয় নবী হলেন কলেমার মূল, প্রিয় নবী হলেন রহমতের মূল। অতএব সে প্রিয় নবী আছেন, প্রিয় নবী থাকবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, প্রিয় নবী আছেন। সুবহানাল্লাহ বলেন না? অতএব প্রিয় নবী আছেন এই বিশ্বাস করে প্রিয় নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে, সব কাজে প্রিয় নবীকে মানতে হবে, সব দিকে প্রিয় নবীর পক্ষে থাকতে হবে। তাই এইভাবে যদি কেউ থাকতে পারে তখনও যেমন সফল জীবন, এখনো সফল জীবন, ঠিক না বেঠিক? আমিও সফল হতে পারবো, আমি মহাসফল কাম হতে পারবো যদি আমি প্রিয় নবীর পক্ষে থাকি, প্রিয় নবীর অনুসরণ অনুকরণ করি, আল্লাহ রসুলের পক্ষে সব মিথ্যা, কুফর, জুলুম, অন্যায় থেকে, আল্লাহ এবং রসুলের বিপরীত মত থেকে, অপশক্তি থেকে, বাতিল জালেমের কুফরি শক্তি থেকে এবং ইসলামের ছদ্মনামী মুনাফিক থেকে যদি আমি বেঁচে থাকতে পারি এবং নিজেদের পথে আকীদা, আধ্যাত্মিক, মানবিক, রাজনৈতিক পরিপূর্ণ ধারায়, খেলাফতে ইনসানিয়তের ধারায় যদি আমি থাকতে পারি, তবে আমার জীবনটা হলো মহা সফল জীবন। সুবহানাল্লাহ। আমার মাধ্যমে একদিন পরিবর্তন হবে, আমার আপনার মাধ্যমে একদিন পরিবর্তন হবে। সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করে পরিবর্তনটা হয়। যে কাজ করবে সে এগিয়ে যাবে, মিথ্যা কাজ করলে মিথ্যা এগিয়ে যাবে, সত্য কাজ করলে সত্য এগিয়ে যাবে, ঠিক না বেঠিক? ময়দান খালি থাকে না, মাঠ খালি থাকে না, এটা ব্ল্যাঙ্ক থাকে না, এখানে একজন না একজন গিয়ে সেটার পূর্ণতা দেয়, সেটার পরিপূর্ণতা হয়। আমরা যদি সত্য পক্ষে কাজ করি, আল্লাহ রসুলের পক্ষে যদি আমরা কাজ করি, তাহলে একদিন সারা বিশ্বটা আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। আর মিথ্যা, জুলুম, বাতিল, জালেম, অপশক্তি মানুষের উপর, মুসলমানের উপর কর্তৃত্ব খাটাতে পারবে না। শুধুমাত্র মনে মনে সেটা চিন্তা করা এবং সেটার উপর আমার বিশ্বাস এবং সেটা নিয়ে আমার কাজ করা, এটা যদি করতে পারি তাহলে আমরা সফল। আল্লাহ আমাদের এই আয়াতের পরিপ্রেক্ষিতে ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ যাতে আমাদেরকে মহা সফলতা দান করেন এবং আমরা মহা সফলকাম জীবন যাতে আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।